ঠিক আছে। আচ্ছা সবার কাছে কি বলে জানো, স্ক্রিন দেখতে পাচ্ছ তো? স্ক্রিন দেখতে পাচ্ছ? ভয়েস ক্লিয়ার তো সবার কাছে? আচ্ছা চলো। আচ্ছা আজকে আমরা পড়বো হচ্ছে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট আর কিছুই না, আগের দিন আমরা যে পড়েছিলাম না, যে সাকসেসিভ পরপর দুটো বেড়ে যায়, সেই সাকসেসিভটাই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। মানে কি, ধরো রাম বলে একটা লোক ছিল, তার প্রথম মাসে মাইনে ছিল 100 টাকা। এরপর তার হচ্ছে দুবার হচ্ছে তোমার ইয়েটা বাড়লো, প্রথমবার বাড়লো হচ্ছে 20%, দিয়ে বেড়ে হলো তার 120 টাকা। তারপরে এবার আবার তার 10% বাড়লো, এই 120-র ওপর আবার বাড়ছে, এটা কত হচ্ছে 132 টাকা। ঠিক আছে, 132 টাকা হলো। এই যে দেখো প্রথমে একটা বাড়লো তারপরে একটা বাড়লো, একে কি বলে, আমরা বাংলায় বলি ক্রমাগত বৃদ্ধি বা সাকসেসিভ বৃদ্ধি, এইটাকেই বলা হয় হচ্ছে আমাদের। এবার আমরা সুদের ক্ষেত্রে কি হবে, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে প্রথমে ধরো আসল 100 টাকা, এর ওপর প্রথম 10% ইন্টারেস্ট দিয়ে হবে তোমার 110 টাকা। তারপরে আবার যখন টাকাটা বাড়বে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে, তখন আবার 10% বৃদ্ধি পাবে। এই হয়, জয়েন না করলে বারবার জয়েন করা হয়, সফটওয়্যারের প্রবলেম বুঝি না। তারা হলো, এই যে বৃদ্ধিটা পরপর, তারাও তো এই যে বৃদ্ধিটা, এই বৃদ্ধিটাকে বলে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। 1 মিনিট দাঁড়াও। এই যে বৃদ্ধিটা, আমি দাঁড়া এমনি লিখি, কারণ কেউ জয়েন করালে তখন মুশকিল হবে। এই যে বৃদ্ধিটা, এই বৃদ্ধিটা আবার হচ্ছে এর ওপর বাড়বে, তখন হচ্ছে এই 110-এর ওপর আবার যেই বাড়ছে, 110-এর ওপর আবার 10% বাড়ছে, কত মানে টাকাটা হচ্ছে 100। ঠিক আছে, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে তোমার কম্পাউন্ড ইন্টারেস্টের বৃদ্ধি। ঠিক আছে, এই জিনিসটা আমরা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। আচ্ছা, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আমাদের কতগুলো টার্ম আগে জানতে হবে। আর হলো, আর কেউ জয়েন হওয়ার মতো আছে মনে হয় না। ঠিক আছে, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের বৃদ্ধি। আমাদের সিম্পল ইন্টারেস্টের সাথে কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য কি? সিম্পল ইন্টারেস্টে টাকাটা ধরো 100 টাকা, 10% সুদ, মানে প্রত্যেক বছরই 10%-এর উপরে 100 টাকার উপরেই সুদটা কাটবে তিনবার যদি। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে তা নয়, প্রথম বছর 10 টাকা খাটলো, এই টাকাটা 110 টাকা হলো, পরের বছর আবার এই টাকাটার উপরই খাটবে, 121 টাকা হবে, তারপরের বছরে আবার এই 10 টাকার উপরই খাটবে, টাকাটা হবে 133.1 টাকা, এইভাবে হবে। তাই জন্য আমাদের হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের এটা জিনিস। কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা সিম্পল ইন্টারেস্ট কি করি, পিটিআর বাই 100 করে বেরোয় হচ্ছে আয়, কিন্তু আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টে বার করতে হবে হচ্ছে তোমার হচ্ছে সবসময় আমাদের অ্যামাউন্টটা বেরোবে, আমরা তার উপরে ক্যালকুলেশন করব। আচ্ছা, প্রথম টাইপ 1 একটা করো, তারপরে বলে দিচ্ছি অঙ্ক। প্রথমে টাইপের একই একটা সহজ, মানে একটা ছোট অঙ্ক দুটো টাইপের করাবো, তারপরে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে পড়াবো কিভাবে হয়। আচ্ছা, কেউ কি জয়েন হতে চাইছে? আচ্ছা, এই জিনিসটা বোঝা গেল কম্পাউন্ড ইন্টারেস্টের কনসেপ্টটা কি। তারপর মা, ও মা, এসে জানলাটা বন্ধ করো তো, এসে জানলাটা বন্ধ করো তো। হ্যাঁ, আওয়াজ আসছে। 10 বার করে যদি 10 জনের জয়েন হয় খুব মুশকিল।
হলো? আচ্ছা, প্রথম টাইপটা ধরো, যাচ্ছে না, অ্যান্সার আসবে। দেখো প্রথম টাইপের অঙ্কটা লেখো কি আছে। দেখো টাইপ 1 আমরা কি লিখবো, লেখো কত টাকার বার্ষিক 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে 420 টাকা। ঠিক আছে? আচ্ছা, এইখান থেকে 420 টাকা। ঠিক আছে, এক সেকেন্ড একটা লাস্ট বার একটা জিনিস চেক করে নি, রেকর্ডিংটা দেওয়া আছে কিনা। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে, ব্যাস। দেখো 10% মানে কি, 10/100, তার মানে কত, 1/10। টাকা কি হয়, প্রথম বছর টাকাটা ছিল হচ্ছে তোমার 10 টাকা। 10% বাড়ে মানে কি, নিচেরটা 10 থাকলে উপরেরটা 1 বৃদ্ধি পেয়ে হয় হচ্ছে 11। এটা শিখেছিলাম। এটা মানে কত, এটা ছিল আসল। আর এইখানে কি বললাম, হয় একবারে হচ্ছে সুদ প্লাস আসল, বা যাকে বলে সুদের মূল। এটা হলো 11 টাকা। দ্বিতীয় বছর আবার কি, দ্বিতীয় বছর আবার 10 টাকা, এর উপরে পাবে হচ্ছে 11 টাকা। তাহলে মোট টাকাটা কত গুণ, 2 বছরের আর প্রথম 2 বছরের কত, আসল হচ্ছে 100 টাকা, আর সুদ আসল হলো 121 টাকা। তাহলে তোমার এইটা আসল, এটা সুদ আসল, তাহলে মাঝখান থেকে সুদটা কত হলো, সুদটা হচ্ছে তোমার 21 টাকা। আচ্ছা, এই 21 টাকা সুদ কখন, যখন আমি তোমার ধরে নিয়েছি এই, আচ্ছা একটা জিনিস দেখো, আমার তো সুদ বেরিয়েছে 21 টাকা, কিন্তু তোমার ইয়েতে কত দেয়া আছে, তোমার আমার খাতায় কত দেয়া আছে, 420 টাকা দেয়া আছে, তাই তো? তার মানে তোমার হচ্ছে আমার 2 বছরে 21 টাকা সুদ কখন বেরোলো, 100 টাকার উপরে 2 বছর, মানে 21 টাকা সুদ হচ্ছে যখন তোমার আসলটা হচ্ছে 100 টাকা। আমার 1 টাকা হলে কত, 100/21। আর কত বলেছে সুদ, 420 টাকা, তাহলে কত হবে, 100/21 ইন্টু 420। তাহলে আসলটা কত বেরোলো, এটার 20 গুণ, তাহলে আসল বেরোলো 2000 টাকা। বোঝা গেল কি করে হয় কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক? ফর্মুলা দিয়েও দেখিয়ে দাও। হ্যাঁ, ফর্মুলা দিয়ে দেখাচ্ছি, দাঁড়ান স্যার এক সেকেন্ড। ওদের মানে ওদের অঙ্ক তো সহজ দেবে না, ফর্মুলা দিয়ে করতে গেলে ওদের মাথা খারাপ হয়ে যাবে, যাতে কি করে ট্রিক্স হয়, ধরে আসলটা ধরার ট্রিক্সটা শিখিয়ে দিচ্ছি কি করে করতে হয়। আর কেউ না বুঝতে পারলে আনমিউট হয়ে জিজ্ঞেস করবে স্যারকে, বসে থাকবে না, আনমিউট হয়ে কথা বলবে, ইন্টারঅ্যাক্টিভ ক্লাস করবে। তাহলে মনে হবে যে স্যার পড়িয়েই যাচ্ছে আর তোমরা শুনেই যাচ্ছে। আচ্ছা, এইটা কনসেপ্টটা ক্লিয়ার হলো, এখানে তো আমি ধরলাম। এবার পরের একটা জিনিস শিখিয়ে দিই কি করে করতে হয়। কিছুগুলো টার্ম হচ্ছে আমরা প্রথমে, আমাদের কোশ্চেন দেবে, আমরা এত ভাববো না, আমরা কি করে করবো। দেখো কি বলেছে, দেখো কি দিয়েছে, আমাদের দিয়েছে হচ্ছে সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট। সুদের হার দাদা বলছিলাম ইংলিশে, দাদা বলছিলাম ইংলিশে একবার বললে ভালো হয়, ইংলিশে একবার বলবো, যদি বলে দাও। বলে দিচ্ছি। হ্যাঁ, ইংলিশে ইংলিশে বললে ভালো হয়। বলেছে, ইন হোয়াট ইজ দ্য তোমার প্রিন্সিপাল ইন হোয়ার ইন 10% কম্পাউন্ড ইন্টারেস্ট, দ্য 10% কম্পাউন্ড ইন্টারেস্ট ইন 2 ইয়ার্স, দ্য ইট উইল বি 420 কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে আমরা প্রথম ধরে নিলাম হচ্ছে 10%, মানে 10% কে যদি আমরা তোমার রেশিওতে কনভার্ট করি, 10/100, ঠিক আছে, 10/100 হলো, তাহলে কত হলো, সেটা হলো 1/10। 1/10 এর রেশিও মানে, রেশিও মিন্স হচ্ছে তোমার যদি 10 হয় প্রিন্সিপালটা, তাহলে 1 হবে তার ইন্টারেস্ট, আর 10 + 1 11 হবে তার হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, এই তোমার অ্যামাউন্টটা। তাহলে ফার্স্ট ইয়ারে যখন 10, তার 110 টাইমস হচ্ছে ইন্টারেস্ট পাচ্ছে, তাহলে টোটাল অ্যামাউন্টটা হচ্ছে 10 + 1 11। সেকেন্ড ইয়ারের ক্ষেত্রেও তাই, এই দুটো বেরোলো, তাহলে দুটোর প্রোডাক্ট করলে আমার বেরোবে 100 রুপিস, আমি তোমার হচ্ছে প্রিন্সিপালটা পেলাম, আর অ্যামাউন্টটা কত, 1 to 1। এই ডিফারেন্সটাই হচ্ছে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট। 21 কম্পাউন্ড ইন্টারেস্ট, যখন আমি প্রিন্সিপালটা ধরেছিলাম 100, তাহলে আমার অঙ্কের ক্ষেত্রে বলেছে 420, তাহলে সেটা কত গুণ, আমার হচ্ছে ওইটার 20 টাইমস মাল্টিপল, এটার যত মাল্টিপল হবে প্রিন্সিপালেরও তত টাইম মাল্টিপলস হবে। সেটাই করলাম এখানে, সেখানেই করে, সেটাই করা, আর কিছু করার নেই। বোঝা গেল? হ্যাঁ দাদা। আচ্ছা, দাদা বলছিলাম কোয়েশ্চেনটা একবার 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 ইংলিশে একবার লিখে দিলে খুব ভালো হতো, মানে বাংলাটা কোশ্চেনটা একটু বুঝতে ইংলিশে লিখে প্রবলেম দেবো। হচ্ছে। কোয়েশ্চেনটা একবার, হ্যাঁ ইংলিশে হলে একটু মানে বোঝা যেত, আচ্ছা মানে আচ্ছা, লিখে তাহলে দিচ্ছি। ট্রান্সলেট করে বোঝা যেত। আচ্ছা আচ্ছা, লিখে দিচ্ছি।
লেখা হচ্ছে হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল হোয়েন ইট ইজ কম্পাউন্ডেড 2 years at 10% per annum gives interest of 420 rupees. এমনি বাংলায় বলছি, বুঝতে অসুবিধা হচ্ছে না তো? না দাদা। আচ্ছা, ঠিক আছে। কোশ্চেনটা পরের অঙ্কটা, এটা দেখো, এটার থেকে আমরা করছি, এটার থেকে আমরা খুব লিমিটেড অ্যামাউন্ট অফ পাচ্ছি। এরপর আমরা না দাদা, ব্যাপারটা হচ্ছে না দাদা, ব্যাপারটা হচ্ছে বাংলায় কোশ্চেন গুলো করি না, ইংলিশে থাকে তো কোশ্চেন গুলো, তাতে হ্যাঁ, আমি প্রবলেম হয় না, ইংলিশে বাংলাতে বলে একটুখানি দিচ্ছি, আমি প্রবলেম বলে হচ্ছে, দিচ্ছি। ট্রান্সলেট করে দেবেন, হ্যাঁ, তাই আমি টার্মস এন্ড কোশ্চেনটা হলে পেরে যাবো। হ্যাঁ, ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি থাকে। দেখো, এই কোশ্চেনটাই হচ্ছে আমরা অন্য ভাবে কিভাবে ট্রিক্সে করব, দেখো শেখো। সুদের হার মানে হচ্ছে, দাঁড়াও ইংলিশেই লিখে দিই। সুদের হার মানে হচ্ছে, সুদের হার না লিখে আমরা লিখি হচ্ছে, আচ্ছা, না, correct। সুদের হার মানে হচ্ছে তোমার, সুদের হার মানে এটা হচ্ছে তোমার, লিখে বলে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে? 10% হলো। টাইম বলে দিয়েছে কত বছর, 2 years এর জন্য। আচ্ছা, কম্পাউন্ড ইন্টারেস্ট মানে সিআই, সিআই কত বলেছে, 420। দেখো কি ধরবো, এই পার্সেন্টেজটাকে হচ্ছে আগে ফ্র্যাকশনে করলাম। কত বলেছে আমাদের, জানতে হবে আমরা প্রিন্সিপালটা, আমরা হচ্ছে প্রিন্সিপালটা কি ধরবো। প্রিন্সিপালটা ধরার নিয়ম হচ্ছে, এর যে ডিনোমিনেটর, তোমার রেট অফ ইন্টারেস্টকে ফ্র্যাকশন করলে সেই ডিনোমিনেটর, মা দরজাটা দিয়ে যাও, তোমার এই টিং 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 আওয়াজ আসছে, এইটাতে আওয়াজ আসছে। এটা আসছে এর যে পাওয়ার, এর পাওয়ার হচ্ছে মাথায় বসিয়ে দেবো 100, ঠিক আছে? আর কম্পাউন্ড ইন্টারেস্ট ধরবো, এটা হচ্ছে প্রিন্সিপাল, কি আসবে, এর হচ্ছে 1/10 টাইমস, 1/10 টাইমস মানে আসবে 10 রুপিস। আবার হচ্ছে 1/10 টাইমস মানে আসবে 10 রুপিস। কম্পাউন্ড ইন্টারেস্টের সাথে সিম্পল ইন্টারেস্টের পার্থক্য কি, সিম্পল ইন্টারেস্ট হলে খালি 10 আর 10 হতো, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট যখন আমরা করব, এই যে এই 10 টাকাটা আছে না, এই 10 টাকাটার উপরে আবার 10% রেট ইন্টারেস্ট যাবে, মানে 1/10 কত, 1। টোটালটা আসবে হচ্ছে তোমার এই কম্পাউন্ড ইন্টারেস্ট 10 প্লাস 10 প্লাস 1, মানে কত, টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে তোমার সিআই হচ্ছে 21। এই সিআই টা হচ্ছে আমার ক্যালকুলেশনে একটা ধরে বেরোলো, এর 20 টাইমস দেয়া আছে হচ্ছে 420 কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে আমি যে প্রিন্সিপালটা ধরেছি, এরও হবে 20 টাইমস, হবে হচ্ছে তোমার প্রিন্সিপাল। বোঝা গেল? এটাতে আমরা সব কটা বার করতে পারবো। এটা দেখো, এটা হচ্ছে তোমার ফার্স্ট ইয়ারের সিআই, এটা হচ্ছে 11টা হচ্ছে সেকেন্ড ইয়ারের সিআই। তোমাকে যদি সেকেন্ড ইয়ারের সিআই বার করতে দেয়, সেকেন্ড ইয়ারের সিআই কত, তোমার ক্যালকুলেশনে এখানে 11, কিন্তু সবকিছু কি হচ্ছে 20 টাইমস করে হচ্ছে, তাহলে সেকেন্ড ইয়ারেরও সিআই হবে হচ্ছে 11 ইন্টু 20, হচ্ছে 220। সিআই আর এসআই এর দেখো পার্থক্য বার করতে হবে, এই যে কিছুগুলো, এগুলো হচ্ছে এসআই, এগুলো হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। সিআই আর এসআই এর ডিফারেন্স হচ্ছে এই 1 রুপি, দেখো 10 আর এদিকে 21, তার মানে কত, এই 1 এর কত, প্রত্যেকটার হচ্ছে 20 টাইমস মানে আসবে 20। বোঝা গেল? এইটা বোঝা গেল। আচ্ছা, এটা বোঝা বোঝা যাওয়ার পর, এরপর হচ্ছে দেখো পরের অঙ্কটা সেম প্যাটার্নে কি করে ট্রিক্সটা কাজে লাগাবো। দেখো, আমাকে সেম প্রিন্সিপাল বার করতে হবে, আমি হচ্ছে তোমার প্রিন্সিপালটা জানি না, প্রিন্সিপালটা আমার জানা নেই। কি বলেছে, রেট অফ ইন্টারেস্ট দেয়া আছে, রেট অফ ইন্টারেস্ট দেয়া আছে হচ্ছে কত, 11 অফ 1/9%। টাইম কত, টাইম দেয়া আছে হচ্ছে 2 ইয়ার্স, হলো। আর কি বলে দিয়েছে একটা, যে সেকেন্ড ইয়ারে সে কম্পাউন্ড ইন্টারেস্ট পায় হচ্ছে 70 রুপিস। তাহলে বলেছে আমার প্রিন্সিপাল কত,
আমি কি বলেছি, যেই তোমার রেট অফ ইন্টারেস্ট দেওয়া থাকবে এটাকে তোমার হচ্ছে ফ্র্যাকশনে করে নেবে 1/9। কত বছর বলেছে, আমরা প্রিন্সিপালটা কি করে ধরবো, নিচের যে ডিনোমিনেটর আর কত ইয়ার তার হচ্ছে উপরে পাওয়ার 81, এটা হয়ে গেল প্রিন্সিপাল। হয়ে গেল প্রিন্সিপাল লিখলাম। তাহলে ফার্স্ট ইয়ারের সিআই কত, এর 19 টাইমস 9 টাকা। সেকেন্ড ইয়ারে কত পেলো, প্রথমে তো এর 19 টাকা পাবেই, প্লাস এই টাকাটার আবার হচ্ছে 1/9 টাইমস পাবে। তাহলে কত আসবে 1। তাহলে টোটাল তোমার সিআইটা কত হলো, এই তোমার হচ্ছে 9, 9 প্লাস 9 প্লাস 1, তার মানে কত তোমার পাবে হচ্ছে টোটাল 19 রুপিস হলো। এটা হচ্ছে টোটাল টাকাটা। ফার্স্ট ইয়ারের সিআই কত, ফার্স্ট ইয়ারের সিআই হচ্ছে 9 টাকা, এটা হচ্ছে সেকেন্ড ইয়ার, আর এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের সিআই হচ্ছে তোমার 9 টাকা। তাহলে কেবলমাত্র তোমার সেকেন্ড ইয়ারের, এখানে ক্লাস করাতে পারবে তোমার সেকেন্ড ইয়ারের সিআইটা কত দেখো, 9 প্লাস 1 10 টাকা। বারবার একবার একবার বিরক্ত সুবিধা হয় না। হলো সেকেন্ড ইয়ারে তোমার হচ্ছে 9, টোটাল হচ্ছে তোমার সেকেন্ড ইয়ারের সিআইটা হচ্ছে তোমার 10 টাকা। হলো সেকেন্ড ইয়ারের সিআইটা হচ্ছে 10 টাকা, কিন্তু সেকেন্ড ইয়ারে তোমার কোশ্চেনে সিআই কত দেয়া আছে 70 রুপিস, তার মানে কত এর 7 টাইমস। তাহলে আমরা প্রিন্সিপালটা কত হবে 81, তার হচ্ছে 7 টাইমস। এবার দেখো তুমি এই প্রিন্সিপালটা পেয়ে গেলে তো, এই যে আমার ফরম্যাটটা, এই ফরম্যাটটা থেকে আমি সব পাবো। দেখো আমার হচ্ছে যে এই দুটো কি, এই দুটো তোমার হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, এই দুটো হচ্ছে এসআই 9980। তাহলে সিম্পল ইন্টারেস্ট কত, 18 প্লাস 7 হচ্ছে তোমার 126। বুঝতে পারলে সবাই, ছকটা বোঝো, ছকটাই হচ্ছে আসল, আর কিচ্ছু না। এই অঙ্কে ছকটা হচ্ছে আসল। ছকটা বুঝতে পেরেছো সবাই, এই যে স্ট্রাকচারটা কি করে প্রিন্সিপাল ধরতে হয় ট্রিকটা শিখিয়ে দিলাম, তারপরে ছকটা বুঝতে পেরেছো সবাই, ছকটা কি করে করতে হয়। আর একবার বলবেন, আর একবার বলো না। আরেকবার বলবো, এই দেখো ছকটা করার ক্ষেত্রে, আচ্ছা আরেকবার পুরো একদম মুছে দিয়ে করাচ্ছি দেখো, মুছে না কেন এই দেখো কি বলেছে, প্রিন্সিপালটা আমরা দেখো কি ছিল, ছিল তোমার হচ্ছে রেট অফ ইন্টারেস্ট ছিল 11 অফ 1/9%, তার মানে কত 100/9%। পার্সেন্ট থেকে ফ্র্যাকশন আনতে গেলে কি করতে হয়, 1/100 দিয়ে মাল্টিপ্লাই করলাম 1/9। আচ্ছা টাইম কত বলেছিল, টাইম বলেছিল টি বলেছিল তোমার 2 ইয়ার্স। আমি কি বলেছি, নিচের যে ডিনোমিনেটরে থাকবে তার হচ্ছে আর যত টাইম সেটাকে পাওয়ারে বসাবো, তাহলে তোমার বেরিয়ে গেল হচ্ছে টাকা। আর সুদটা কি হয়, এই যে যেটা যে ফ্র্যাকশনে আসবে এটার তত টাইমস গুণ হয়। এটা ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার। সিম্পল ইন্টারেস্টের সাথে কম্পাউন্ড ইন্টারেস্টের একটাই পার্থক্য, যদি সিম্পল ইন্টারেস্ট হতো প্রত্যেক বছর খালি এই 81 এর উপরই তোমার ইন্টারেস্টটা চাপতো, সেকেন্ড ইয়ারেও 9 টাকা চাপতো। কম্পাউন্ড ইন্টারেস্টে কি, ফার্স্ট ইয়ারে কোনো গল্প নেই, ফার্স্ট ইয়ারে তোমার হচ্ছে খালি যখন তোমার হচ্ছে সেকেন্ড ইয়ারে যাবে এইটার উপরে আরেকবার হচ্ছে ইন্টারেস্টটা চাপবে 1 টাকা চাপবে। আমার সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট কত, সেকেন্ড ইয়ারের সিআই হচ্ছে তোমার 10 টাকা। আমার কোশ্চেনে কত বলেছিল দেখো, কোশ্চেনে বলা আছে হচ্ছে 70 টাকা, তার মানে কত এর হচ্ছে 7 টাইমস মাল্টিপল। তাহলে প্রিন্সিপাল কত আমি যা ধরেছি তার হচ্ছে 7 টাইমস হবে। এই ছকটা থাকাতে আমাদের কত সুবিধা, এই ওপরগুলো হচ্ছে প্রত্যেক বছর সিম্পল ইন্টারেস্ট প্রত্যেক বছর খালি 81 টাকার উপরেই পড়বে, মানে 9 আর 9 হচ্ছে 18 টাকা। তাহলে সিম্পল ইন্টারেস্ট কত 18 টাকা, কিন্তু আমার প্রত্যেকটা কত 7 টাইমস মাল্টিপল আসছে, তার মানে কত সিম্পল ইন্টারেস্ট হবে 18 ইনটু 7 126। বুঝতে পারলে কি করে আসলো। হ্যাঁ, বুঝেছি। কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে আসল এই ছক। আচ্ছা চলো
পরের অঙ্কটার ক্ষেত্রে বার করো, সেম অঙ্ক দেখিয়ে দিই কি করে করতে হয়। এবার আসবে 3 ইয়ার্স এর জন্য। দেখো কি বলেছে, সেম হচ্ছে প্রিন্সিপাল কত আমাদের বার করতে হবে। প্রিন্সিপাল আননোন, আমাদের কি দেয়া আছে দেখো, রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট কত বলেছে, 15%। মানে উপরে কিছু চলে আসলে যাতে ঘাবড়ে না যাও কি করে করতে হবে সেরকম দিয়েছে। সিআই আর এসআই এর পার্থক্য দিয়েছে 3 বছরের ক্ষেত্রে, আমি টাইম লিখে দিচ্ছি 1701 রুপিস। আমি যদি তোমাদের ফর্মুলা শিখি, ফর্মুলা ক্যালকুলেশন করতে গিয়ে মাথা খারাপ হয়ে যাবে, বাকি একটা অঙ্ক মিলবে না এই পরিস্থিতিতে। টাইম হচ্ছে দেখো বলেছে 3 ইয়ার্স। 15 ইয়ার্স মানে কত, ফ্র্যাকশনে করব 15/100, 5 দিয়ে কাটো 3/, আমি কি বলেছি উপরে যা থাকুক নিচেরটা নিয়ে আমার কাজ, নিচেরটার 20, সময় কত বছর বলেছি 3 বছর, কি বলেছি সেটা চলে যাবে পাওয়ার, সেটাকে আমরা ধরবো হচ্ছে প্রিন্সিপাল। প্রিন্সিপাল কত, 8000 টাকা। হলো 8000 টাকা, এই 8000 টাকা প্রিন্সিপাল। কি হলো, 3টে বছর যাবে, 3টে বছরের দাগ কাটি। প্রথমে 3 এর 20 দিয়ে প্রত্যেক যে নরমাল ইন্টারেস্ট গুলো সেগুলো বার করি। এটা করলে কত হয়, এটা করলে 3 করলে হয় হচ্ছে 1200। 8000 এর সাথে 3 এর 20 গুণ করলে হয়, এটা কেটে গেল, এটা আসবে 400, এটা আসবে 1200। বোঝা গেল, এটাও 1200, এটাও 1200। প্রথম বছরে তোমার কোনো গল্প নেই, প্রথম বছরে ফার্স্ট সিম্পল অ্যামাউন্ট। সেকেন্ড ইয়ারে যখন যাবে এই 1200 আবার হচ্ছে 3/20 ইন্টারেস্ট পাবে। এবার কে জয়েন হয়, অঙ্ক করাবো না জয়েন করাবো বসে বসে। সমস্যা 3 টাইমস হচ্ছে মাল্টিপ্লাই হয়, ঠিক আছে। এটা যদি 3/20 মাল্টিপল হয় কত আসবে, তোমার আসবে হচ্ছে 180। হলো, আবার থার্ড ইয়ারে যখন যাবে দেখো এইটার আসবে হচ্ছে, এই টাকাটার আসবে হচ্ছে 180, আবার এই টাকাটার আসবে হচ্ছে 180। এর মানে এর আসবে 3/20 গুণ। আবার এই যে এই টাকাটা আসছে, এই টাকাটার আবার 3/20 গুণ আসবে, আসবে হচ্ছে 27 টাকা। আচ্ছা এই ক্যালকুলেশনটা বোঝা গেল না আরেকবার বলবো, বলো। এই 3 বছরের আর ক্ষেত্রে, একবার বলো। আমাকে আরেকবার বলো, আমি বুঝতে পারলাম না আচ্ছা ওয়েট, প্রথম থেকে। ওই প্রিন্সিপালটা 8000 কি করে হলো, ওই ও আচ্ছা 20 কিউব, ঠিক আছে ঠিক আছে, বুঝেছি। এই যে ঠিক এই আছে না, 3 বছরের ইয়েটাই, ভয় পাচ্ছ তিন কেন বলছি। বছরের এই ইয়েটাই বাড়ছে, ওটা বলো। আচ্ছা প্রথম বছর দেখো প্রত্যেক 3 বছর বাচ্চা মানে সিম্পল ইন্টারেস্টটা পাবে, এইটা ধরে না কম্পাউন্ড ইন্টারেস্ট মানে সিম্পল ইন্টারেস্ট গুলো পাবে, তারপরে আবার এই সিম্পল ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট গুলো পাবে, মানে ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট সাকসেসিভ, মানে একটার উপরে আরেকটা, তাই জন্য হচ্ছে এটা কম্পাউন্ড ইন্টারেস্ট। ছিল 1200, প্রত্যেক বছর 1200, প্রথম বছর 1200 হলো, দ্বিতীয় বছর তো 1200 পাবে, প্লাস এই 1200-র উপরে আবার 3/20 পাবে, তার মানে কত, এই হচ্ছে 100। তৃতীয় বছর কি পাবে, 1200 পেলো, এই 1200 থেকে পাবে হচ্ছে 180 টাকা, আবার এই 1200 থেকে পাবে হচ্ছে 180 টাকা, আবার দ্বিতীয় বছর এই যে 180 আচ্ছা এই টাকা, 8000টা হ্যাঁ 8000 টাকা 1200 এটা কি করে হলো একবার বলবে, বুঝতে পারলাম না। ওই 8000টা তো বুঝলাম প্রিন্সিপাল, তার 15% মানে কি, 8000-এর 15% মানে হলো 8000 ইন্টু 15/100, এটাকে কাটাকুটি, এটাকে গুণ হ্যাঁ করলে আসছে 1200 ও টাকা। ঠিক আছে, আমি সেটাকেই 1500টা যাতে লিখতে কষ্ট না হয় ওই জন্য 3/20 করে দিয়েছি। কম্পাউন্ড ইন্টারেস্ট 3 বছর পাবে মানে হচ্ছে 3টে সিম্পল ইন্টারেস্ট পাবে, প্লাস প্রত্যেকটা সিম্পল ইন্টারেস্টের উপর দ্বিতীয় বছর থেকে একটা করে ইন্টারেস্ট, বুঝা গেল। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা সিম্পল ইন্টারেস্ট গুলো কত, সিম্পল ইন্টারেস্ট গুলো 3 হচ্ছে 3600 টাকা, কম্পাউন্ড ইন্টারেস্ট কত 3600, 3600 ছিল, প্লাস এই দেখো এই 180 180 180 180, বুঝলো, তার মানে হচ্ছে এটা কত থাকবে 3600 প্লাস 3টে 180 540, প্লাস হচ্ছে তোমার 27, মানে আসবে হচ্ছে 3600 প্লাস হচ্ছে 567,
আমাকে কি বলেছিল, সিআই মাইনাস এসআই 3 বছরের সিআই আর এসআই, তাহলে পার্থক্য কত হলো, এর থেকে 3600টা বাদ চলে গেল, সিআই মাইনাস এসআই হলো তোমার, সিআই মাইনাস এসআই হলো 567। আমার অঙ্কে কত বলেছে, অঙ্কে বলেছে 1701 টাকা কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের পার্থক্য। তাহলে এটার কত গুণ, 3 গুণ। তাহলে প্রিন্সিপালের কত গুণ হবে, 3 গুণ হবে। 8000 ইন্টু 3, 24,000 টাকা। বোঝা গেল কি করে হলো? দেখো কেউ যদি বুঝতে না পারো আবার বলে দেবো। শেষেরটা একবার বলুন, শেষেরটা। শেষেরটাই দেখো, সিম্পল ইন্টারেস্ট গুলো কি কি বলেছি, সিম্পল ইন্টারেস্ট প্রত্যেক বছর 8000-এর উপর পড়ছে, তার মানে 1200 টাকা 1200 টাকা 1200 টাকা। কম্পাউন্ড ইন্টারেস্ট কি, এই 1200 টাকা দ্বিতীয় বছর যাবে, এই 1200 টাকার 100 সুদ পাবে আবার 3/20, বা 3/20 মানে 15%। 3 নম্বর বছরে কি পাবে, দ্বিতীয় বছরের 180 1200 টাকার উপরে সুদ পাবে, আবার প্রথম বছরের এইটার উপরে সুদ পাবে, আবার এই যে দ্বিতীয় বছরে 180 টাকা তার উপরে আবার সুদ পাবে, সেই সুদটা হচ্ছে 27 টাকা। এই যে 1200 এটা সিম্পল ইন্টারেস্টও পাবে, কম্পাউন্ড ইন্টারেস্টও পাবে। পার্থক্য কোথায় করবে, পার্থক্য করবে হচ্ছে তোমার এই তিনটে টাকা, 3 বার 180 আর 127 টাকা, এই পার্থক্যটাই আমার বেরিয়েছে 567 টাকা, আর অঙ্কে বলে দিয়েছে 1701 টাকা। তার মানে কত, আমার হিসাবে 3 গুণ। তাহলে আমার প্রিন্সিপাল কত ধরেছিলাম 8000 টাকা, সেটারও 3 গুণ হবে। এইটাই, আর কিছুই না। বুঝেছি। বুঝতে পেরেছো, আমি দিই। চলো এবার খাতায় হেডিং দাও টাইপ 2, এগুলো ছিল টাইপ 1 এর অঙ্ক। আমাদের ম্যাক্সিমাম এনটিপিসি তে 3 ইয়ার্স দেয়, 4 ইয়ার্স এর ক্যালকুলেশন আর একটু জটিল দেয়, ঠিক আছে। চলো টাইপ 2 লেখো। জানি না, এই তো না, দেখো টাইপ 2 লেখো। কতগুলো টাইপ আছে কি করে পড়াবো, এই জন্য বলেছিলাম টাইম হয়ে যাবে। লেখো প্রিন্সিপাল হচ্ছে 18,000 টাকা, হলো। রেট অফ ইন্টারেস্ট হচ্ছে, আর লিখছি, আর রেট অফ ইন্টারেস্ট লিখছি না, 16 অফ 2/3%। দেখো এখানে টাইমটা ভ্যারি আছে, 1 ইয়ার 73 ডেজ, হলো। তার বলেছে সিআই কত বেরোবে। একটা জিনিস খুব ভালো করে দেখো, ধরো কালি চেঞ্জ করে না, ভুলিয়ে ফেলবে। আরটা কত বলেছে, 16 অফ 2/3%, তার মানে কত, 50/3%, তো ফ্র্যাকশন করি, তার মানে কত 1/6 হলো। টাইমটা কত, 1 ইয়ার 73 ডেজ, তার মানে কি 1 ইয়ারের থেকে বেশি, আমি আমার সুবিধার জন্য ধরে নিলাম 2 ইয়ার, পরে এটাকে হিসাব করব কি করে হবে। তাহলে কি বলেছিলাম, প্রিন্সিপাল কি ধরতে হয়, যা ডিনোমিনেটর বা নিচে হচ্ছে তোমার ঘরে থাকে তার যত ইয়ার, আমি 2 ইয়ার্স ধরেছি আমার সুবিধার জন্য, তার পাওয়ার, মানে 36। এবার কি বলেছে আমি হিসাব করি, কত টাকা 1/6 গুণ করে আসবে প্রত্যেক বছর, এটা প্রথম বছর, এটা দ্বিতীয় বছর 6 টাকা, আবার দ্বিতীয় বছর কি আসবে, এই টাকাটার 1/6। আমার সাথে বলে বলে লেখো, তাহলে মাথায় থাকবে। কত আসলো, তোমার আসবে হচ্ছে, তাহলে দ্বিতীয় বছরের ইন্টারেস্ট কত, দ্বিতীয় বছরে তোমার হচ্ছে পাবে হচ্ছে ইন্টারেস্টটা হচ্ছে 7 টাকা, হলো। কিন্তু একটা জিনিস ভেবে দেখো, আমি তো ধরে নিয়েছি তোমার হচ্ছে 2 বছর, কিন্তু আদতে তো 2 বছর নয়, 1 বছর মানে কত, 1 বছর প্লাস 73 দিন। একটা 1 বছর মানে কি, এই 1 টাকাটাও কখন পেত, পরের বছরই 1/6 যে 1 টাকাটা ও কখন পেত, এই 1 টাকা মানে মোট 7 টাকাটাও কখন পেত, যখন টাকাটা পুরো 1 বছর খাটতো। টাকাটা তো পুরো 1 বছর খাটছে না, 73 দিন খাটছে, তার মানে কত 365 দিন খাটলে ও 7 টাকা পেত আমার এই সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট। তাহলে একদিন খাটলে কত পেত, 7/365, কতদিন খাটছে 73 দিন খাটছে, তাহলে কত 7/365 ইন্টু 73, মানে 7.5, মানে কত, সেকেন্ড ইয়ারে এই যে আমি 7 টাকা ইন্টারেস্ট করছি, ও 7 টাকা ইন্টারেস্টটা পাবে না, ও পাবে হচ্ছে 1 টাকা 4 পয়সা। তাহলে ফার্স্ট ইয়ারে ইন্টারেস্ট 6 টাকা, আর পরের বছরের জন্য ইন্টারেস্ট পাবে 1 টাকা 4 পয়সা, কত
7.4 টাকা ইন্টারেস্ট হলো, 7.4 টাকা ইন্টারেস্ট পেল। এই দেখো, এবার একটা জিনিস দেখো, এবার কি বলেছে, এবার আমাকে ধরতে হবে প্রিন্সিপাল। প্রিন্সিপাল আমি ধরেছি 36, ধরে আমি সুদ বার করেছি 1 বছর 73 দিনে পাবে 7 টাকা 4 পয়সা। আর একবার বলবো ওই হ্যাঁ বলছি 7.4 বলছি, নিশ্চয়ই বলবো। দেখো এই হিসাবটা বুঝতে পেরেছো, 7 টাকা পাবে সেকেন্ড ইয়ারের সুদ। আমি না ওই ফার্স্ট ইয়ারে তো 6 টাকা সুদ পাচ্ছে সেটা বুঝলাম, সেকেন্ড ইয়ারে ওটা 1 টাকার হিসাবটা এটা বুঝতে পারছি না। 1 টাকার লোক বুঝতে পারছি না, ঠিক আছে এইখানটা শোনো ভালো করে। কি হয়েছে, কি বললাম প্রথমে চক্রবৃদ্ধি সুদ, কি বললাম প্রত্যেক বছরে সেম সুদ পাবে। যখন ফার্স্ট ইয়ারে পরে সেকেন্ড ইয়ারে যাবে, তার তখন প্রথম বছরে যে সুদটা পেয়েছিল তার উপরে আরেকবার সুদ চাপবে। ফার্স্ট ইয়ারে সে কত পেয়েছিল, 6 টাকা সুদ পেয়েছিল, তো 6 টাকা সুদ। সেকেন্ড ইয়ারও সে প্রথমে পাবে 6 টাকা সুদ। এই নিয়মটা বুঝতে পেরেছো? হ্যাঁ। তারপরে কি ফার্স্ট ইয়ারে 6 টাকা সুদের উপর আবার 16 × 2 = 3, 16 × 2 = 3 মানে তো 1/6 টাকা। সেই তার উপরে আবার 1/6 টাকা সুদ পেত যদি টাকাটা পুরো 1 বছর খাটতো। ধরে নিয়েছে 1 বছর খাটছে, তাহলে 1 টাকা সুদ পেত। তাহলে সেকেন্ড ইয়ারে 6 + 1 মোট 7 টাকা সুদ পেত। এই 7 টাকা সুদ কখন পেত, যখন টাকাটা পুরো 365 দিন বা 1 ইয়ার তোমার খাটতো। তাহলে কত পেত, 7 টাকা একদিন। আমার টাকাটা কেটেছে কত, এই দেখো 73 ডেজ। তাহলে 73 দিনে সুদ কত পাবে, 1 টাকা 4 পয়সা, 7 টাকা সুদ না। তাহলে প্রথম বছরে 6 টাকা সুদ, আর 73 দিনের সুদ হচ্ছে 1 টাকা 4 পয়সা, 7.4 টাকা সুদ বলো। এরপরে হচ্ছে, এবার এতটা ক্লিয়ার তো? হুম। হলো। হ্যাঁ। এরপরে দেখো, আমি প্রিন্সিপাল কত ধরেছি, 18,000 টাকা। আর এখানে আমি প্রিন্সিপাল আমার ক্যালকুলেশনের জন্য ধরেছি কত, 36 টাকা। কত গুণ 36 এর, কত গুণ 18, 36 এর হচ্ছে 500 গুণ হচ্ছে তোমার 18,000 টাকা। ঠিক আছে, তাহলে যে ইন্টারেস্টটা বেরোবে সেটাও বেরোবে এর 500 গুণ। ব্যাস, এটা 500 গুণ বেরোবে হচ্ছে তোমার 37,000, 3700 টাকা, সরি 37,000, বুঝতে পারলে? কেন ওইভাবে প্রিন্সিপাল ধরা শেখাচ্ছি, যাতে ক্যালকুলেশনের সুবিধা তোমাকে দেবে এমনই, তোমাকে অত 500 গুণ ভাবতে হবে না। 36/180, 5 গুণ করলে তো 36 এর সাথে 180 হয়, আর দুটো শূন্য পড়ে থাকছে, তাই 500 গুণ তুমি এটার সাথে ক্যালকুলেশন করে দেবা, তাহলেই হচ্ছে তোমার মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। এই যদি তুমি 1/t/103 ধরে ক্যালকুলেশন করতে যেত, তো তোমার 1 + 73 মানে ফ্র্যাকশন হচ্ছে 1/5 ফ্র্যাকশন, তুমি 1/5 ফ্র্যাকশন জীবনে বেরোতে পারতো না। বোঝা গেল? হ্যাঁ। এবার চিন্তা নেই, তোমাদের যদি কারোর লিখতে গিয়ে ভুল হয়ে যাচ্ছে, আমার খাতায় প্রত্যেকটা যে এক্সাম্পল গুলো করাচ্ছে একদম বাংলায় লিখে লিখে করা আছে, আমি সেই পিডিএফ করে পাঠিয়ে দেবো, কারোর বুঝতে অসুবিধা হবে না সেটা। ঠিক আছে, চলো আমার লিস্টটা দিতে দিয়ে রেখেছো। চলো এই টাইপের আরেকটা করাবো, তাহলে ক্লিয়ার হবে। এই দেখো, এই অঙ্কটা দেখো কি বলেছে, টাইপ দেখো কি বলেছে, প্রিন্সিপাল, প্রিন্সিপাল হচ্ছে 5,000 টাকা, তোমার হচ্ছে সুদের হার আর হচ্ছে 20%, সহজ করে দিচ্ছি। সময় কত, টাইম বা টি তোমার কি বলেছে, 1 ইয়ার 3 মান্থ হলো, বলেছে কত। আবার সেই রেট অফ ইন্টারেস্ট থেকে করছি, 20% মানে কত, 20/100 মানে কত, 1/5। টাইম কত বলেছে দেখো, টাইম বলেছে 1 ইয়ার 3 মান্থ, আমি কি বলেছি 1 ইয়ারে বেশি মানে আমি ধরে নেবো 2 ইয়ার। তাহলে এবার বলো প্রিন্সিপালটা কত করব, বলো প্রিন্সিপালটা তোমরা বলো কত করব। 25। বাহ, এই তো 25। এবার হচ্ছে ক্যালকুলেশন শুরু করি, 25 বসাই, 2 বছর ধরে নেব, 1/5 গুণ 1/5 গুণ, তাহলে প্রথম বছর কত 5 আসলো, সেকেন্ড বছরের প্রথমটায় 5, আবার এই 5 টাকাটার 1/5 গুণ সুদ পাবে, তাহলে কত 1 টাকা। তাহলে সুদ কত পেলো সেকেন্ড বছর, সেকেন্ড বছর কি 6 টাকা সুদ পাবে না, সেকেন্ড বছর তখনই সুদ পেতো যদি টাকাটা পুরো 2 বছর খাটতো। 2 বছর খাটেনি তো, খেটেছে 3 মাস,
তার মানে কি একটা জিনিস ভাবো, টাকাটা 2 বছর 1 বছর খাটতো মানে সেকেন্ড ইয়ারটা পুরো খাটলে পেতো, তার মানে কত 12 মাসে ও সুদ পেতো হচ্ছে তোমার 6 টাকা। 1 মাসে কত সুদ পেতো 6/12 টাকা। তাহলে 3 মাসে কত হবে 6/12 × 3, মানে কত 6 দিয়ে 2, 3-এর 2 মানে 1.5 টাকা। তার মানে এখানে 6 টাকা সুদ পাবে না, এটা কেটে পাবে 1.5 টাকা দ্বিতীয় বছর। তাহলে টোটাল সুদটা কত পাবে 5 টাকা, আর এই 1 টাকা 5 পয়সা, তার মানে আসবে 6 টাকা 5 পয়সা। এইটুকুনি ক্লিয়ার? দেখো এইটুকুনি সবার ক্লিয়ার হলো কিনা দেখো, হ্যাঁ এইটুকুনি ক্লিয়ার তো? আচ্ছা এইবার দেখো প্রিন্সিপাল কত 5,000 টাকা, আমি কত ধরেছি 25 টাকা, কত গুণ 200 গুণ, তার মানে কত ইন্টারেস্টটা হবে হচ্ছে 6.5 × 200, তাহলে বেরোবে হচ্ছে তোমার 1300। দেখো কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে বলো। কি ঠিক আছে, তো খুলে গেছে, পাটা খুলে গেছে, ফ্রেম পাল্টাতে পারে সবাই, আর কিছু করার নেই। ভালো ফ্রেম ওয়েল্ডিং করে দেখতে চাচ্ছি। হলো, পরের পরের টাইপে যাবো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা চলো। হ্যাঁ দাদা বলছিলাম দাদা, হ্যাঁ বলো। আমরা বলছিলাম 12, এখানে তো 3 মাস বলেছে, তো 12 দিয়ে 6 কেন হলো, মানে ওটা কেন করলে? এই তো তাহলে তো সেকেন্ড ইয়ার। একেবারে করে নিতে হতো, 3/12 করে নিতে পারতাম তাহলে তো। 3 মাস বলেছে যখন, এখন আবার 12 দিয়ে 6 টাকা বলবে একবার। 12 দিয়ে করলাম হচ্ছে ওটা কি? দেখো সেকেন্ড ইয়ারে সুদ কত পাচ্ছিল 6 টাকা আমার হিসাবে, সেকেন্ড হ্যাঁ, ইয়ারে 6 টাকা, হ্যাঁ হ্যাঁ ছ হ্যাঁ। টাকা তখন কি সেকেন্ড ইয়ার মানে কি, মানে কি এই দ্বিতীয় বছরে, এই তো প্রথম বছরে তো 5 টাকা সুদ পেয়ে গেছে, দ্বিতীয় বছরে হিসাব মানে কত, দ্বিতীয় বছর কত, একটা বছর কত 12 মাসে, 12 মাসে সুদ হ্যাঁ, পেলো 12 মাস, 6 টাকা। হ্যাঁ। 1 মাসে কত ওর হাফ টাকা, তাহলে 3 মাসে কত 1.5। তাহলে বুঝতে পেরেছি। এই এইটা পেতো না 6 টাকা পেতো না, ও 1.5 টাকা পেতো, তাহলে টোটাল 6.5 টাকা পেতো। এবার আমি হিসাব মিলালাম আমার সুবিধা মতো। ওই 200 দিয়ে ইন্টুর জায়গাটা আর একবার বলো না। 200টা, হ্যাঁ এই তো আমি আমি আসল ধরেছি 25 টাকা আমার ক্যালকুলেশনের জন্য, অঙ্কে দেয়া আছে 5,000 টাকা, তার মানে কত আমি যেটা ধরেছি তার 200 গুণ দেয়া আছে, তাহলে সবকিছু 200 গুণ হবে, তাহলে সুদটাও হবে 6.5 টাকার 200 গুণ। ব্যাস আর কিছুই না, তাহলে সহজ দিয়েছে। যেমন হচ্ছে বাপ ছেলের অঙ্ক, তো এখন বয়সের অনুপাত 6:1, 4 বছর বয়সের অনুপাত 7:2, কত করে বেড়েছে প্রত্যেকটা 1 ইউনিট করে বেড়েছে, তার মানে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে তোমার 4 বছর, তাহলে বাপের বয়স 24 বছর 4 বছর, আর 4 বছর পর হচ্ছে এটা দেখো 4 দিয়ে গুণ করলে 28, দুটোই দেখো 4 বছর করেই পার্থক্য আছে। রেশিও প্রপোর্শন এর জন্যই তো শেখানো হয় প্রথম ক্লাস, রেশিও প্রপোর্শন শিখিয়েছিলাম কেন, কম্পাউন্ড ইন্টারে এই কম্পাউন্ড রেশিও। চলো নেক্সট টাইপে ঢুকি। নেক্সট টাইপ বলেছে দেখো, ওই কঠিন সূত্র অ্যাপ্লাই করতে হতো না, হাফ ইয়ারলি কোয়ার্টারলি, ওসব কিচ্ছু সূত্র অ্যাপ্লাই করতে হবে না। লেখো কি বলেছে, লেখো প্রিন্সিপাল, প্রিন্সিপাল হচ্ছে তোমার কত দেবো 1,000 টাকাই, প্রিন্সিপাল 1,000 টাকা। সুদটা দিত কি এতদিন সুদ দিত 1 বছর অন্তর অন্তর, এখানে দেয় হচ্ছে 6 মান্থ আফটার, মানে যাকে বলে হচ্ছে তোমাদের কোশ্চেনে লেখা থাকবে হচ্ছে হাফ ইয়ারলি, বুঝিয়ে দিচ্ছি কি হয় তার জন্য। হাফ ইয়ারলি তোমার সুদের হার হচ্ছে তোমার কত 20%। হলো, হলো। আচ্ছা কি বলেছে, কত মাসের সুদ নিচ্ছে 1 বছর না, লিখেছে 18 মান্থসের সুদ, 18 মাসের বলেছে সিআই বার। একটা জিনিস ভাবো, আমরা এতক্ষণ প্রত্যেকটা হিসাব করছিলাম কি হাফ ইয়ারলি ইন্টারেস্ট দেয় বলছে আস্তে আস্তে, হাফ ইয়ারলি ইন্টারেস্টের জন্য তার রেট হচ্ছে 20%, তার মানে কত হাফ ইয়ারলি যখন ক্যালকুলেট করে দেখো, মানে সুদের হার কিরকম করে দেয়, হাফ ইয়ারলির হিসাবে হিসাব হয়, তার মানে ও 12 মাসে সুদটা আলটিমেট দেয় হচ্ছে 20%, 1 মাসে সুদ দেয় 20/12, আর 6 মাস অন্তর হিসাব করলে সুদটা দেয় হচ্ছে 6/12, মানে 2
10%, মানে ও 6 মাস অন্তর দেয়। সবসময় জানবে 20% দেয় হচ্ছে সুদের হার, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 20%, এটা হচ্ছে পার অ্যানাম মানে প্রত্যেক বছর। আর তার মানে এই টাকাটা 10% হয়ে যায় হচ্ছে পার 6 মান্থ। বোঝা গেল কি হয় গল্প? ইএমআই এটাই হয়, ইএমআই এর ক্যালকুলেশন। বোঝা গেল? কি বলেছে দেখো, বলেছে সুদের হিসাবটা হয় 6 মাস অন্তর, এদিকে সুদের হারটা হচ্ছে 20%। তার মানে কি 12 মাসের সুদটা দেয় হচ্ছে 20%, এক মাসে সুদ কত দেবে 20/12, আর আমার হিসাব হচ্ছে কত 6 মাস অন্তর অন্তর, তাহলে 6 মাসে সুদ দেবে কত 10% হারে। যেই 6 মাসের উপরে হিসাব হয়ে গেল, তাহলে এখানে 18 মাস মানে কত 6 মাস 6 মাস 6 মাস, তার মানে টাইমটা আমার ক্ষেত্রে হিসাব হয়ে যাবে 3 ইয়ার্স এর হিসাব। বোঝা গেল? আমি সবকিছু এক আগেরটা যে প্রসেসে করেছি সেই প্রসেসে আনছি। বোঝা গেল কি হলো? হ্যাঁ, হ্যাঁ বুঝেছি। আচ্ছা 10%, এবার তাহলে আমি যখনই যে 6 মাস করে হয়ে গেল, তাহলে আমি 10% এর আমার রেট অফ ইন্টারেস্ট হয়ে যাবে। তাহলে 10% এর মানে কত 1/10, মানে এটা আসছে কি করে 1/10, যদি কেউ বুঝতে না পারো 10/100। কি বলেছি তাহলে প্রিন্সিপাল কত ধরবো 10, আর কতবার আসছে 3 বার করে আসছে, মানে এর কিউব 1000 হলো। এবার চলো হিসাব করি 3 মাসের জন্য সুদ কত হবে, 1000 1000 1000, প্রত্যেকটা প্রথমে 1/10 করে যাবে, এটার 1/10, এটার 1/10, তাহলে কত 100 টাকা। দ্বিতীয় বছরে 100 টাকা, প্রথম সিম্পল ইন্টারেস্ট গুলো হিসাব করি। দ্বিতীয় বছরে কি আসবে, এটা হচ্ছে ফার্স্ট ইয়ার, এটা সেকেন্ড, এটা হচ্ছে থার্ড। এই 100 টাকার আবার 1/10 টাকা সুদ পাবে, তার মানে কত 10 টাকা। তৃতীয় বছরে কি এই বছরের সুদটা পাবে 10 টাকা, আবার এই বছরের সুদটা পাবে 10 টাকা, প্লাস আবার এই যে 10 টাকাটা, এই 10 টাকাটার আবার 1/10 টাকা সুদ পাবে। তাহলে কত হলো 10 10 10 এক্সট্রা। তাহলে তোমার টোটাল সুদটা কত, ভালো করে এখানে দেখো কতগুলো সুদ পাচ্ছে, 100 টাকা 100 টাকা 100 টাকা, 300 টাকা হলো। আবার কি এই একটা 10 টাকা, এই একটা 10 টাকা, এই একটা 10 টাকা, আর এই একটা 1 টাকা হলো। তাহলে কত 1 2 3 30, আর এখানে হচ্ছে আর একটা 1 টাকা, তার মানে হচ্ছে 331 টাকা সে সুদ পেল। হলো। আমি প্রিন্সিপাল কত ধরেছিলাম 1000 টাকা, সৌভাগ্যবশত অঙ্কও দেওয়া আছে প্রিন্সিপাল 1000 টাকা। তাহলে কত, এটার হচ্ছে 1 গুণ হচ্ছে 1000 হয়, মানে একই হয় সেম, মানে আমার হিসাবও ঠিক আছে, তার মানে আমার সুদ বেরোলো হচ্ছে 331 টাকা। বোঝা গেল? এবার হাফ ইয়ারলি ইন্টারেস্ট দিলে কি করে বার করতে হয়, বার করতে পারবে? হুম? কি হলো বুঝতে পেরেছো কি করলাম, নাকি আরেকবার বলবো? হ্যাঁ, হ্যাঁ বুঝেছি। আচ্ছা চলো, এবার দিচ্ছিল 6 মাস সুদ। এবার পরেরটার লেখা হচ্ছে তোমার একই টাইপের, একটু চেঞ্জ, এবার হচ্ছে তোমার দেবে হচ্ছে 3 মাস অন্তর সুদ। মানে অঙ্কটা কি লেখা থাকে, অঙ্কটা লেখা থাকে হচ্ছে 20% হারেই সুদের হার, কিন্তু সুদ দেবে হচ্ছে তোমার 3 মাস অন্তর, মানে যাকে বলা হয় হচ্ছে কোয়ার্টার। ঠিক আছে, আমাদের হচ্ছে 3টে কোয়ার্টার হয়, কোয়ার্টার 1 কোয়ার্টার 2, আমাদের মানে আমাদের বছরকে যদি হিসাব করা হয় 3টে কোয়ার্টার হয়, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এপ্রিল মে জুন, জুলাই আগস্ট সেপ্টেম্বর, অক্টোবর নভেম্বর ডিসেম্বর। 3টে করে মাস ধরে কোয়ার্টার হয়। ঠিক আছে, আমাদের মোট হচ্ছে 4টে কোয়ার্টারে হচ্ছে হয়। ঠিক আছে, এই হিসাবে 3 মাস অন্তর অন্তর সুদ দিচ্ছে কত 20% হারে। কত টাকার বলেছে 16,000 টাকা। ক মাসের সুদ দিচ্ছে, ক্যালকুলেশনের সুবিধা করে দিলাম। 9 মাসের সুদ কত হবে বার করতে বলেছে। দেখো আমার সুদ কত দিচ্ছে, তোমার 20% কত পার অ্যানাম, মানে 12 মাসে সুদ পাচ্ছি আমি 20 টাকা, কিন্তু আমার তো সুদটা হিসাব হচ্ছে 3 মাস অন্তর অন্তর, তাহলে আমি 3 মাসের হিসাবে করি, তাহলে 12 মাসের সুদ হয় 20%, এক মাসের সুদ কত 20/12, তাহলে তোমার 3 মাসের সুদ কত 20/12 × 3, মানে কত, এটা দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 5, মানে আমার সুদের হার, আমার রেট চলে আসলো 5%, আমার 3 মাসের হিসাবে। ক মাস নিচ্ছে 9 মাস নিচ্ছে, মানে 3 মাস অন্তর অন্তর নিচ্ছে, তার মানে 9 মাস মানে কি 3 মাস প্লাস 3 মাস প্লাস 3 মাস লেখা যায় তো,
তার মানে টাইমটা কত, টাইমটা আমি ধরে নিলাম 3টে ইয়ারের হিসাবে, মানে 5%-এ 3 ইয়ার্সে যদি সুদ নেয় যা হবে, 20%-এ কোয়ার্টারলিতে 9 মাসের সুদ তাই হবে। এবার আমার যা কাজ শিখিয়েছি করে নাও, এটা কত 1/20। কি করব, প্রিন্সিপাল বার করব, 20 পাওয়ারে 3 কত 8,000 টাকা। হিসাব করি চলো, 5 মানে কত, 1/20, এটা প্রথম বছর, এটা দ্বিতীয় বছর, এটা তৃতীয় বছর, কত, এটা 1/20, এটা 1/20, এটাও 1/20, এটা মানে কত, একটু আগে অঙ্কটা করালাম 400। এটা দ্বিতীয় বছরও প্রথমে 400 গুলো সব আসবে, সেকেন্ড ইয়ার কি আসবে, এই 400টার আবার 1/20 মানে 20 টাকা, তৃতীয় বছর কি এই 400টার 20 টাকা, আবার এই 400টার 20 টাকা, তারপরে প্লাস এই যে 20 টাকাটা পড়ে আছে তার 20 টাকা, মানে 1 টাকা। তার মানে তুমি মোট কতগুলো কম্পাউন্ড ইন্টারেস্ট পাচ্ছ দেখো এখান থেকে, 400 400 400, এই তিনটে 400 মানে 1200 তো সিম্পল ইন্টারেস্ট, প্লাস এই দেখো এইখানে একটা 20, এইখানে একটা 20, এইখানে একটা 20, মানে 60 টাকা, প্লাস এই 1 টাকাটা, তার মানে পাচ্ছ হচ্ছে তুমি 1261 টাকা হচ্ছে সুদ। আমি 1261 টাকা সুদ কখন হিসাব করেছিলাম, যখন 8,000 টাকা প্রিন্সিপাল, কত দেয়া আছে আমার প্রিন্সিপাল, প্রিন্সিপাল দেয়া আছে 16,000 টাকা, মানে এর কত গুণ, দুগুণ করলে আসে 16,000 টাকা, তাহলে আমার ইন্টারেস্ট কত বেরোবে, এর দ্বিগুণ, বেরোবে 2522 টাকা। বোঝা গেল, বুঝতে পারলে কোয়ার্টারলি হুম। হিসাব কি করে হয়। দেখো বাকিরা একজন বলছে, বাকিরা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, এবার খাতায় হেডিং দাও টাইপ 4, খাতায় হেডিং বা যে দিচ্ছ না মাইন্ডে রাখো টাইপ 4। টাইপ 4 এর অঙ্ক কি দেখো, কি বলেছে, আমি অঙ্কটা লিখি, হ্যাঁ, মানে বলেছে বার্ষিক, মানে কত রেট অফ ইন্টারেস্টে তোমার তোমার 2300 টাকা, 2304 টাকা সুদে মূলে 2500 টাকা হয়, আমি লিখে দিই নাহলে মনে থাকবে না। বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 2304 টাকা সুদে মূলে, সুদে মূলে 2 বছরে 2500 হবে। আচ্ছা অপশন গুলো দেখো কি কি বলেছে, 4.5, বি কত বলেছে তোমার হচ্ছে 4.1/5%, এগুলো সব অপশন চেক করে করে 2 মিনিটে হয়ে যাবে। দেখো 4.1/6%, তারপরেরটা কত, ডি আসবে হচ্ছে তোমার 4.1/3। আচ্ছা একটা জিনিস দেখো, আমি ধরো কোনো ক্ষেত্রে সুদের হার ধরলাম, কনসেপ্টটা কি দেখো, সুদের হার ধরলাম হচ্ছে তোমার 16.23%, মানে কত 50/3%, ফ্র্যাকশনে করলে কি আসবে, রেশিওতে 1/6। 1/6 মানে আমি কি ধরি, আমি এখানে কি লিখি, সুদ, এই যে প্রথমে করেছিলাম, আর তারপরেরটা ধরি হচ্ছে সুদের মূল্য, মানে 6 টাকা তোমার হচ্ছে সরি সুদ, সরি আসল ধরি, আর তোমার ধরি হচ্ছে, আর এখানে বলছে ধরি হচ্ছে সুদে আসল, তার মানে কত, আসল 6 টাকা ধরি, 1 টাকা সুদ হয়, সুদে মূল্য হয় 7 টাকা, দ্বিতীয় বছরও 6 টাকা হয় একবারে, কম্পাউন্ড ইন্টারেস্টে কি হয় আমরা গুণ করি, তার মানে কত 36 আর 49, দু বছর, প্রথম বছরে 6 টাকা, দ্বিতীয় বছরেও সুদে মূল্যে 7 টাকা, আবার পরের বছর এই 6 টাকাটা 7 টাকা হলো। 3 বছর হলে কি হতো, প্রথমে 6 টাকা সুদে মূল্যে 7 টাকা, আবার 6 টাকা 7 টাকা, আবার 6 টাকাটা হতো 7 টাকা, যতবার হতো আমি ততবার এখানে করতাম, মানে 216টা হতো 343। তার মানে এখান থেকে যদি বলতো দ্বিতীয় বছরে এই টাকাটা হয়েছে, তার মানে কি করতো, তার মানে কি ভাবো, যদি আসল আর হচ্ছে সুদ প্লাস আসল, মানে আসল যদি এ টাকা হয়, সুদে আসলে বি টাকা হলে, পরের বছর আবার এ টাকা, সুদ আসল হতো বি টাকা, মানে আলটিমেট কত হতো, এ স্কয়ার বি স্কয়ার, তাই তো, তাই হতো তো। এবার দেখো
আমি এইটার থেকে আমাকে বলতো তোর তো আলটিমেট 2 বছরের পরে আসল 36 টাকা হলে সুদ আসল হতো, তাহলে প্রথম বছরে আমি যদি সুদটা আমাকে ফিরে যেতে হয় তাহলে আমি কি করব? 2 বছরের ক্ষেত্রে স্কোয়ার রুট যদি করি আবার 6-এর সাথে ফিরে যাব, আবার 3 বছরের ক্ষেত্রে যদি থার্ড রুট করি তাহলে ফিরে যাব। মানে 6-এর ঘনমূল করে তোমার 216 বেরিয়েছিল, তার মানে হচ্ছে 6-এর হচ্ছে সরি 6-এর হ্যাঁ 3 ঘন করে তোমার 216 বেরিয়েছিল, তাহলে 216 যদি আমি ঘনমূল করি মানে 3 বার যদি রুট করি তাহলে আমি 6-তে ফিরে যাবো। সেম ভাবে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো কি বলেছে, আসল ছিল 2304 টাকা, সুদে মূলে হয়েছে 2500 টাকা। দেখো কি করে সাজাই, তার মানে হচ্ছে প্রিন্সিপাল আর এটা হচ্ছে অ্যামাউন্ট, 2304 2500 টাকা কত বছরে হয়েছে বলেছে? 2 বছরে হয়েছে। তার মানে কত? আমার হচ্ছে স্কোয়ার রুট করতে হবে। আচ্ছা তাহলে আমি এদের স্কোয়ার রুট করি, অরিজিনাল আর প্রিন্সিপালের স্কোয়ার রুট করি। স্কোয়ার রুট করলে কত আসবে? এটা আসবে 48, এটা আসবে 50। আচ্ছা কেউ স্কোয়ার রুট ভুলে যাওনি তো? কি করে করতে হয় আরেকবার দেখিয়ে দিচ্ছি। জোড়ায় জোড়ায় নিতে হয়, এর কাছাকাছি যে বর্গ সংখ্যা সেটাকে লিখতে হয় 16 704, এর যে ডবল এখানে লিখতে হয়। আর এখানে এমন একটা সংখ্যা বসাতে হয় যাকে হচ্ছে তোমার এখানে লিখলাম এখানে লিখলাম আবার এখানে লিখে গুণ করলে এটা মিলে যায়। ঠিক আছে, এটা 48 হলো। তার মানে কত? এটা ছিল প্রিন্সিপাল, এটা হচ্ছে অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে কি? তার মধ্যে প্রিন্সিপাল আর হচ্ছে ইন্টারেস্টটা অ্যাড আছে। তার মানে ইন্টারেস্ট কত টাকা? এখানে ইন্টারেস্ট পেয়েছে 2 টাকা। কত টাকার উপরে ইন্টারেস্ট পেয়েছে? 48 টাকার উপরে ইন্টারেস্ট পেয়েছে। তার মানে কত? 48/24, এটা কাটাকাটি করলে 4 দিয়ে 6, 4 দিয়ে হচ্ছে 25, মানে 25/6 মানে হচ্ছে 4/1/6%। বলো তুমি p ইন্টু 1 প্লাস r বাই 100 এটা ইকুয়ালস টু 2500 বসিয়ে ক্যালকুলেশনে মেলাতে পারতে? কি করে আসতো? এটা মেলানো ভালো নাকি এর থেকে এই যে মেথডটা শেখালাম সেই মেথডটাতে মেলানো ভালো? আগের গুলোই সহজ, এটা শক্ত লাগছে। এটা শক্ত কিছু নয়। এটা দেখো কি বলেছে, প্রত্যেক টাকাটা কি হয়, প্রত্যেক টাকাটা যেই যে আসলটা থাকছে তার উপরে হচ্ছে উপরে আরেকবার করে সুদ খাচ্ছে। দেখো প্রথমে 6 টাকা ছিল, সুদে মূলে 7 টাকা হলো, আবার পরের বছর এই 6 টাকাটার উপর আবার সুদ হলো। যখন হিসাবটা করে চক্রবৃদ্ধি মানে কি, এর হচ্ছে এর ওপরে চাপছে, ওপরে চাপছে মানে কি প্রোডাক্টে হচ্ছে। তার মানে টোটাল 36 টাকার উপর 49 টাকা সুদ, মানে 49 টাকা সুদে মূলে হচ্ছে। তার মানে কি আমাকে যদি বলে এর থেকে ব্যাকে যা, ব্যাকে যেতে কি হচ্ছে, আমি যেহেতু 2 বছরে করছি তাই 2 বছরের জন্য করছি আমি স্কোয়ার রুট। আবার যেমন 3 বছর বললে আমি স্কোয়ারের থার্ড রুট করবো। আমি হচ্ছে এইভাবে করবো। আমাকে অঙ্কটা বলেছিল 2304 টাকা পেয়েছে কত বছরে? 2 বছরে। তার মানে কত? অ্যামাউন্টটা আমি ধরেন অ্যামাউন্টটা 2500 আর প্রিন্সিপালটা হচ্ছে তোমার 2300 টাকা। ঠিক এই প্রিন্সিপালটা 2304 টাকা। এই দুটো আমি স্কোয়ার রুট করে অরিজিনাল প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও আমি বার করে ফেললাম। অ্যামাউন্ট মানে কি তার মধ্যে সুদ আর আসল দুটোই ঢুকে আছে, তাহলে আমি সুদটা বার করলাম। কত টাকার উপরে সুদ পেয়েছে? 48 টাকার উপরে। তাহলে 100-র উপরে করলে আমি তোমার কত রেট অফ ইন্টারেস্ট সেটা বেরিয়ে যাবে। ব্যাস। আমি তো প্রিন্সিপাল থেকে যাতে কাটাকুটি আমার হচ্ছে 1 বছরের সাপেক্ষে হিসাবে আনতে হয় সেই জন্যই তো আমি স্কোয়ার রুট করলাম। 2 বছর থেকে আমার 1 বছরে হিসাব করা মানে কি 1 বছরে তোমার সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ এক হয়ে যায়, সেটাই করলাম ব্যাস, আর কিছুই না। বুঝলে কেন স্কোয়ার রুটে আসলো? হ্যাঁ। দেখো এরপরে হচ্ছে আরেকটা টাইপের অঙ্ক। দেখো কি বলেছে, বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদে সুদের হারে, মানে কত সুদের রেটটা হবে কোনো আসল 2 বছরে সুদে আসলে আসলের 16 গুণ হবে। এক জিনিস আসল, ওটা একটু ইংলিশে বলে দেবে হ্যাঁ মানে লেখো লেখো যে ইন হোয়াট রেট
8% for compound interest. হ্যাঁ Any principal amount to 16 times of its principal হ্যাঁ তারপরে in 2 years. হয়েছে লিখো। দেখো সেম লিখবো, আসল সুদ আসল কত, টাকাটা যদি আমি ধরি 2 বছরের ক্ষেত্রে হিসাব, তাহলে 2 বছরে কত হচ্ছে, বলেছে এর 16 গুণ হচ্ছে, তাহলে ইনটু 16, তাহলে সুদ আসল 16, এটা 2 বছরে। 1 বছরে ফিরে যেতে গেলে কি বলেছি, 2 বছরের থেকে 1 বছর স্কয়ার রুট করব, 1 এর বর্গমূল 1, 16 এর বর্গমূল 4, কত টাকা, 1 টাকাটা সুদে আসলে হচ্ছে 1 বছরে 4 টাকা, তার মানে মাঝখানে সুদ কত, সুদ হচ্ছে তোমার 3 টাকা। এই 3 টাকা সুদ কত টাকার উপরে পেয়েছে, 1 টাকার উপরে পেয়েছে 1 বছরের ক্ষেত্রে, তাহলে সুদের হার কত, 300%। বুঝা গেল? আগে একবার বলুন। আরেকবার বলছি, আচ্ছা দেখো কি বলেছে, টাকাটা ছিল 1 টাকা, 2 বছরে বলেছে 16 গুণ হয়েছে সুদে আসলে, মানে অ্যামাউন্টে পেয়েছে কত, 16 টাকা, তাহলে আমি 1 বছরে টাকাটা কত হয়েছে সেটা আমি বার করব কি, তার বলে সবসময় 2 বছর থেকে যেই ব্যাকে 1 বছরে আসবো হিসাবটা, তখন সেটা হয়ে যাবে হচ্ছে তার স্কয়ার রুট, তাহলে 1 এর বর্গমূল 1 আর 16 এর বর্গমূল 4, এই একটা হচ্ছে আসল, ঠিক আছে, এই একটা আসল, আর সুদ আসল কত হয়েছে 4 টাকা, তার মধ্যে এর মধ্যে সুদটা লুকিয়ে আছে, আসল তো 1 টাকা আছে, তার মানে সুদটা 3 টাকা, এই 3 টাকা সুদ কত টাকার সাপেক্ষে পেয়েছি, 1 টাকার সাপেক্ষে পেয়েছি, তাহলে টোটাল প্রথম বছরে তোমার সরল সুদ আর জটিল সুদ এই, হ্যাঁ যৌগিক সুদ একই, ঠিক আছে, তাই জন্য তোমার হচ্ছে সুদের হার হচ্ছে 3/100, তাহলে 1 টাকা সুদ 100 দিয়ে মাল্টিপ্লাই করলে আমি টোটাল সুদ পেয়ে যাব। বুঝেছি। আচ্ছা, বুঝতে পেরেছো? সেম আর একটা প্যাটার্নের অঙ্ক দিচ্ছি, কর তোমাদের যেটা 3 বছর দিয়ে করলাম সেই অঙ্কটা লেখো, এই লিখে নিও একই, আমি আর এটা ইংলিশ বলছি না, কোনো টাকা বার্ষিক একই, এটা হচ্ছে 3 ইয়ার্সে বলেছে প্রিন্সিপালের অ্যামাউন্টটা হবে হচ্ছে প্রিন্সিপালের 27 টাইমস, মানে কি তোমার হচ্ছে যে আসল যদি 1 টাকা হয়, 3 বছর টাকাটা থাকার পর সুদ প্লাস আসলটা হবে তোমার 27 টাকা, তাহলে বলেছে সুদের হার কত, 3 বছর থেকে আমি 1 বছরে আনলে কি করব, এর হচ্ছে থার্ড রুট করব, থার্ড রুট মানে কত, 27 কে মাল্টিপল করি, 3 9 27, 3 তিরিক্ষে 9, তার মানে 3 বার 3 আসে, থার্ড রুট মানে তিনটের থেকে একটা নিতে হয়, মানে 3 হলো, টাকাটা 1 বছরে 1 টাকা থেকে 3 টাকা হলো, তার মানে এর মধ্যে সুদ কত লুকিয়ে আছে, সুদ লুকিয়ে আছে 2 টাকা, ক টাকার সাপেক্ষে সুদ পেয়েছে, 1 টাকার সাপেক্ষে, সুদের হার কত, 2/1 ইন্টু 100, তার মানে কত, 200% সুদের হার। বোঝা গেল কেন কিউব রুট শিখিয়েছিলাম, এই জন্য কিউব রুট শিখিয়েছিলাম। দেখো বুঝতে পারলে? হ্যাঁ, বুঝেছি। আচ্ছা চলো এর পরেরটা, দাঁড়াও 1 সেকেন্ড, দাঁড়াও, ক্লাস আবার 1 ঘন্টার বেশি হলে 2 জিবি হয়ে যায়, তখন আমার আপলোড